আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ওয়াটার লিলির লাস্ট পার্টের টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি এই মাঝের অংশটার টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। প্রত্যেকটা স্টেপ আমি চেষ্টা করেছি খুব ক্লিয়ারলি বোঝানোর। তবু যদি আপনাদের কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেটা সলভ করার বা উত্তর দেওয়ার। কাজটি করার জন্য আমি এখানে 1.16 mm হুক ইউজ করেছি আর 9 তার সুতা ইউজ করেছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটি চেইন করব। এই রিংয়ের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব এবং রিংয়ের সাইজটা যতটা পসিবল হয় ছোট করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং এভরি স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। ইনক্রিজ হচ্ছে আপনি একটি স্টিচে 2টি করে স্টিচ করবেন, সেম স্টিচ। তো আমার ফার্স্ট রাউন্ডে 6টি সিঙ্গেল ক্রোশে ছিল। এই রাউন্ডে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ সেকেন্ড রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 12টি। 1 2 1 2 প্রত্যেকটা স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 1 2 এরপর আমার ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একটু খেয়াল করে দেখুন, একটি স্টিচে আমি ইনক্রিজ করলাম, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর নেক্সট যে স্টিচ আছে আবারও ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। অর্থাৎ এই রাউন্ডে আমি একটি স্টিচে ইনক্রিজ করব, অর্থাৎ 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 18টি। ওয়ান সিঙ্গেল ক্রোশে। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখন কিন্তু আমি শুরুর যে স্টিচে স্লিপ স্টিচ করব শুধু ব্যাক লুপে স্লিপ স্টিচ করে নিলাম, চেন করে নিলাম 1। এই রাউন্ডটা আমি ব্যাক লুপে করব এবং নেক্সট স্টিচে
ইনক্রিজ করলাম 1 2 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব এবং থার্ড নাম্বার স্টিচে আবারও ইনক্রিজ করব, ব্যাক লুপে কিন্তু কাজটা করছি। নেক্সট 2 স্টিচ 1 2 2 সিঙ্গেল ক্রোশে, এরপর থার্ড নাম্বার স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এই রাউন্ডে আমি 2টি করে স্টিচে 1টি করে সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব এবং সম্পূর্ণ রাউন্ডটা আমি ব্যাক লুপে করে নিব। ফ্ল্যাট সার্কেল যেভাবে করে সেম মোটিফে কাজটা করা আছে। আপনাদের যারা বিগিনার্স আছেন, যদি ফ্ল্যাট সার্কেলে প্রবলেম থেকে থাকে, আমার ফ্ল্যাট সার্কেলের ডিটেলস টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা অবশ্যই প্লেলিস্ট দেখতে পারেন, এতে করে আপনাদের বেশ অনেকটাই সময় বেঁচে যাবে। তো নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2। এরপর শুরুর যে স্টিচটা ছিল তার ব্যাক লুপে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, কারণ নেক্সট রাউন্ডও আমি সম্পূর্ণ ব্যাক লুপে করব। তো এই যে জয়েন করে নিলাম, 1 চেইন করব এবং নেক্সট স্টিচের ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। ইনক্রিজ করে নিলাম। এখন আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং ফোর্থ নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি ইনক্রিজ করব। আবারও নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 এবং 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, ফোর্থ নাম্বার স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। 1 2 1 2 3 ইনক্রিজ 1 2 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 স্পেস 1 2 3 ফোর্থ নাম্বার স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে। 1 2 3। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখন কিন্তু আমি কোনো ব্যাক লুপে স্লিপ স্টিচ করব না, এখন আমি 2টি স্টিচে, অর্থাৎ স্টিচের যে 2টা লুপ আছে সেই 2টা লুপে একসাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। 2টি লুপে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং প্রত্যেকটা স্টিচে 1টি করে সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 30 স্টিচে 30 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
তো আমি 30 স্টিচের আপার স্টিচে 30 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই রাউন্ড কিন্তু আমি 2টা লুপের ভেতর করেছি, একটু খেয়াল করে দেখবেন। এরপর ফার্স্ট যে স্টিচটা আছে বা ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব। এই রাউন্ড থেকে আমি ডিক্রিজ করব, তো এই অংশটা একটু খেয়াল করুন। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট 2 স্টিচ আমি ডিক্রিজ করব। এই যে লাস্ট 2 স্টিচ ডিক্রিজ করলাম। এরপর আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। 1 2 এই যে 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3 নেক্সট 2 স্টিচ ডিক্রিজ 3 সিঙ্গেল ক্রোশে 3 সিঙ্গেল ক্রোশে নেক্সট 2 স্টিচ ডিক্রিজ 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 2 স্টিচ ডিক্রিজ হবে 1 2 3 নেক্সট 2 স্টিচ ডিক্রিজ 1 2 3 নেক্সট 2 স্টিচ ডিক্রিজ। এখন আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডও আমি ডিক্রিজ করব, তো 1 চেইন করে নিব নেক্সট রাউন্ডের জন্য। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 এরপর ডিক্রিজ 2 সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ 2 সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ। এই প্যাটার্নে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। 1 2 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে 1 2 ডিক্রিজ নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে 1 2 ডিক্রিজ নেক্সট 2 স্টিচ 1 2 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ নেক্সট 2 স্টিচ। এরপর ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করব এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। 1 সিঙ্গেল ক্রোশে নেক্সট স্টিচ নেক্সট 2 স্টিচ ডিক্রিজ 1 সিঙ্গেল ক্রোশে
নেক্সট 2 স্টিচ, ডিক্রিজ। এই রাউন্ডে আমি একটি স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরে যে দুইটি স্টিচ থাকবে সেই দুইটি স্টিচে আমি ডিক্রিজ করব। ওয়ান সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ, ডিক্রিজ। ওয়ান সিঙ্গেল ক্রোশে, next 2 stitch, decrease। ফার্স্ট যে স্টিচ ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং প্রতি দুইটি স্টিচে ডিক্রিজ করব। এই যে 2 স্টিচে ডিক্রিজ করে নিলাম। নেক্সট 2 স্টিচ আবারও ডিক্রিজ করব। টোটাল আমার ডিক্রিজ হবে 6 বার। 1 2 ডিক্রিজ করে নিলাম। 3 1 2 ডিক্রিজ 4 1 2 ডিক্রিজ 5 ডিক্রিজ 6। টোটাল আমি 6 বার ডিক্রিজ করে নিলাম। আমার টোটাল স্টিচ থাকবে এখন 6টি এবং ফার্স্ট যে স্টিচ ছিল তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং 6টি স্টিচের আপার স্টিচে আরও 6টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট রাউন্ডে 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর নেক্সট রাউন্ডও একইভাবে 1 চেইন করব এবং 6টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আপনারা 3 বা 4 রাউন্ড 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন। আমি এখানে 3 রাউন্ড 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6। এরপর আমি ফার্স্ট যে স্টিচটা আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব।
1 চেইন করব এবং নেক্সট রাউন্ড একইভাবে 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করব, 1 চেইন করে সুতাটা কাট করে নেব। আউটলুকটা এরকম আসবে। এখন আমি এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এটার ডিটেইলসটা দেখাবো। তো এর জন্য আমি শুরুতেই স্লিপ নট করে নিচ্ছি। এই যে ফার্স্ট যে ফ্রন্ট লুপগুলো আছে, মানে ফার্স্ট যে রাউন্ড থেকে ফ্রন্ট লুপ করেছিলাম, সেখানে একটি স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করব। 1 চেইন স্কিপ করে নেক্সট যে স্টিচ বা চেইন আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো আমি এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্টিচটা আছে, এই যে নেক্সট স্টিচ স্কিপ করে একটি স্টিচ স্কিপ করব এবং সেকেন্ড যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। 1 স্টিচ কিন্তু স্কিপ করে নিয়েছি। এরপর একইভাবে আবারও 10টি সিঙ্গেল ক্রোশে করব, 10টি চেইন করব। 10টি চেইন করে নেওয়ার পর 1 চেইন স্কিপ করে নেক্সট যে চেইন আছে সেখান থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এভরি স্টিচ। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। ওয়ান স্টিচ বা 1 স্পেস স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে ফ্রন্ট স্টিচ তার সাথে স্লিপ স্টিচ করে নিব। আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করে নিলাম। একইভাবে আমি এই ফুল রাউন্ড কমপ্লিট করব। সেম প্যাটার্ন ফলো করে আমি যে সম্পূর্ণ অংশটা করে নিয়েছি।
এই রাউন্ডে আমার টোটাল যে সিঙ্গেল ক্রোশের যে 10টি করে স্পেস হয়েছে, টোটাল আমি 9টি এরকম লং সিঙ্গেল ক্রোশে ক্রিয়েট করেছি এখানে। এখন এই যে আরেকটা রাউন্ড যে আমার বাকি আছে, এই রাউন্ডের কাজ করব। যে কোনো একটা স্টিচে আপনারা কাজটি স্টার্ট করতে পারেন। আগের মতো প্রথমে স্লিপ নট করে নিব, এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করব। স্লিপ স্টিচ করে নিলাম সুতাটা জয়েন করার জন্য। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আগের রাউন্ডে আমি 10টি চেইন করেছিলাম, এখানে আমি 12টি চেইন করব। বাদবাকি সব একই থাকবে। 1 চেইন স্কিপ করে এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব। এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এরপর 1 স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে তার সাথে স্লিপ স্টিচ করব। আবারও 12 চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চেইন করে নিলাম এবং সেম প্যাটার্ন রিপিট করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এরপর হচ্ছে আপনারা এই অংশটা যেহেতু একটু কুকড়ে থাকবে, আয়রন করে নিতে পারেন। আমার সম্পূর্ণ অংশ কাজ করা শেষ। এখন আমি এক্সট্রা যে ফ্লাওয়ার সেটের জন্য ওয়্যার আছে সেটা ইন করে নিলাম। গ্লু দিয়ে এই অংশটা একটু সেট করে নেবেন। এরপর পেটালগুলো আপনাদের যেভাবে সুবিধা হয়, ছোট পেটালগুলো আগে সেট করবেন। ছোট সাইজের যে 8টি পেটাল আছে সেই 8টি পেটাল সেট করার পর সেকেন্ড লাইনে বড় পেটাল সেট করবেন। তো এই হচ্ছে আমার ফ্লাওয়ারের ফাইনাল আউটলুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।